শেখ হাসিনা দেশে ফিরছেন একথা যখন প্রতিষ্ঠিত, তখন এ নিয়ে কেবল বাংলাদেশের শেখ হাসিনা বিরোধীদের ভেতর ভয় আর প্রশ্ন। কিন্তু শেখ হাসিনাকে যারা চেনেন তারা জানেন শেখ হাসিনা আসলে এমন একজন নেতা যিনি যা বলেন তা করার রাজনৈতিক ঝুঁকিও নেন। এখন তো নির্দিষ্ট সময়ও জানিয়ে দিলেন দেশে ফেরার। রয়টার্সকে দেওয়া একেবারে সর্বসাম্প্রতিক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা যা স্পষ্ট বলেছেন তা নিয়ে এবার হাসিনা বিরোধী পক্ষের শিবিরে কি ত্রাসের জন্ম নেয় সেটাই দেখার বিষয়। এই পক্ষে কিন্তু বাংলাদেশের ক্ষমতাসীন সরকারও আছে। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অন্তত 20 বার মৃত্যুর মুখোমুখি বা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। 1988 সালে চট্টগ্রামে গুলিবর্ষণ, 2000 সালে কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা, 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা এবং সর্বশেষ 2024 সালের আগস্টে জুলাই সন্ত্রাসীদের ভয়াবহ সহিংসতা। বারবার তাকে হত্যা করার চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন। আরেকটি কথা খুব পরিষ্কার ভাবে বলা দরকার, শেখ হাসিনা নিজে গোপনে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পালিয়ে যাননি। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমান তাকে দিল্লিতে পৌঁছে দিয়ে গেছে। পালিয়ে যাওয়া আর রাষ্ট্রীয় সামরিক বিমানে করে অন্য দেশে রেখে আসা এক বিষয় নয়। এই শেখ হাসিনার মৃত্যু ঝুঁকি এবং এই যে পালিয়ে না যাওয়া, এই দুটি বিষয় উল্লেখ করেই এবার আলোচনায় যাচ্ছি। দিল্লিতে পৌঁছানোর পর থেকেই শেখ হাসিনা বলে আসছিলেন যে তিনি বাংলাদেশে ফিরবেন। এবার আর শুধু ফেরার ঘোষণা নয়, নির্দিষ্ট সময়ও তিনি জানিয়ে দিলেন। রয়টার্সকে দেওয়া প্রায় 1 ঘন্টার টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন আগামী ডিসেম্বর মাসের দিকে তিনি এবং আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা বাংলাদেশে ফিরবেন এবং আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন। তিনি এটাও জানেন যে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে। তারপরও তার বক্তব্য তাকে ফিরতেই হবে। মৃত্যু এলে তিনি নিজের মাটিতেই মরতে চান। এখানে দেখার বিষয় হলো এই ঘোষণা শেখ হাসিনা বিরোধী শিবিরে কতটা ত্রাস সৃষ্টি করেছে। কারণ এই শিবিরে শুধু কিছু রাজনৈতিক দল কিংবা জুলাই সন্ত্রাসের সুবিধাভোগীরাই নেই। বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন তারেক সরকারও রয়েছে, রয়েছে অবৈধ ইউনূস এবং তার ক্ষমতা লিপ্সু দুর্নীতিবাজ উপদেষ্টারা। এই সরকার একদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় বারবার আবেদন করছে, অন্যদিকে শেখ হাসিনা যাতে স্বেচ্ছায় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফিরতে না পারেন সেই পথও কার্যত বন্ধ করে রেখেছে। ভারত থেকে বাংলাদেশে ফিরতে হলে শেখ হাসিনার একটি বৈধ পাসপোর্ট অথবা বাংলাদেশ সরকারের ইস্যু করা এককালীন ট্রাভেল পারমিট প্রয়োজন হবে, তাই তো? কিন্তু তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল তার পাসপোর্ট বাতিলের পরও ভারত তার অবস্থানের অনুমতির মেয়াদ বাড়িয়েছে। বাংলাদেশের দৈনিক বণিক বার্তা এটিকে ট্রাভেল পাস বললেও ভারতীয় যে গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল সেই হিন্দুস্তান টাইমস বলছে সেখানে ভিসা শব্দটি ব্যবহার করেছিল। অর্থাৎ নথিটির প্রকৃতি কি সেটা আসলে সংবাদ থেকে আমরা জানতে পারি না। তবে একটি বিষয় স্পষ্ট, ভারত তাকে কারাগারে বন্দী করে রাখেনি, বরং দেশটিতে অবস্থানের একটি প্রশাসনিক অনুমতি দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তারেক রহমান সরকার শেখ হাসিনাকে সত্যি দেশে ফেরাতে চায়, নাকি তারা তাকে বন্দী অবস্থায় হাতকড়া পরানো একটি রাজনৈতিক ট্রফি হিসাবে ভারতের কাছ থেকে গ্রহণ করতে চায়? সরকার যদি সত্যি চায় শেখ হাসিনা দেশে ফিরে আদালতের মুখোমুখি হন, তাহলে তার জন্য এককালীন ট্রাভেল পারমিট ইস্যু করতে সমস্যা কোথায়? পাসপোর্ট বাতিল করে রাখা হবে, দেশে ফেরার সরাসরি পথ দেওয়া হবে না, আবার ভারতকে বলা হবে বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে তুলে দিতে। এসব রাজনৈতিক উদ্দেশ্য তো বোঝাই যায়, কিন্তু শেখ হাসিনা কিন্তু অনড়, স্পষ্ট, তিনি জানিয়ে দিয়েছেন তিনি ফিরবেন। রয়টার্সের সাক্ষাৎকারে শেখ হাসিনা আবারও বললেন যে ঢাকা বারবার ভারতকে চিঠি দিচ্ছে তাকে ফেরাতে, কিন্তু তিনি জানিয়েছেন তাকে ভারত পাঠাবে কেন, তিনি নিজেই যাবেন। এটা রয়টার্সের বক্তব্য। এই একটি বাক্যই শেখ হাসিনার ফেরত আসার সমস্ত প্রতিজ্ঞাকে স্পষ্ট করেছে, আবার স্পষ্ট করেছে বাংলাদেশ সরকারের বহুচারিতা। কারণ বন্দি প্রত্যার্পণ চুক্তি সাধারণত এমন ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয় যাকে সংশ্লিষ্ট রাষ্ট্রের কর্তৃপক্ষ আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে
অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করে। কিন্তু রয়টার্সের সঙ্গে দীর্ঘ টেলিফোন সাক্ষাৎকারে দেওয়া, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা, 125টি সংসদীয় আসনে দল পুনর্গঠনের কাজ পরিচালনা করা এবং নিজের দেশে ফেরার সময়সূচি ঘোষণা করা একজন মানুষকে ভারতের বন্দী হিসাবে উপস্থাপন করা আসলে কঠিন। ভারত তার অবস্থানের অনুমতির মেয়াদ বাড়িয়েছে বলেও প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। একটি রাষ্ট্র কোনো ব্যক্তিকে আশ্রয়, ভিসা বা অবস্থানের অনুমতি দিতে পারে, আবার একই সঙ্গে তার বিরুদ্ধে করা প্রত্যর্পণের আবেদন পরীক্ষা করতে পারে, কিন্তু অবস্থানের অনুমতি পাওয়া এবং কারাগারে বন্দী থাকা এক বিষয় নয়। এই পার্থক্যটি বাংলাদেশের সরকার উদ্দেশ্যমূলকভাবে অস্পষ্ট রাখছে। কেন? কারণ শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে দেশে ফিরে এলে তারেক রহমানের বহু রাজনৈতিক বয়ান একসঙ্গে ভেঙে পড়বে। জুলাই সন্ত্রাস হিসেবে প্রতিষ্ঠিত হবে। তথাকথিত জুলাই বিপ্লবের যে বেলুন, সেটি ফুটো হয়ে যাবে। তথাকথিত জুলাই অভ্যুত্থানের যে দাবি, সেটি নস্যাৎ হয়ে যাবে। তারা এতদিন বলেছে শেখ হাসিনা পালিয়ে গেছেন, আর কখনো ফিরবেন না। এখন শেখ হাসিনা বলছেন তিনি ফিরবেন, আদালতে যাবেন এবং মৃত্যুর ঝুঁকিও নেবেন। তারা বলছে আওয়ামী লীগ শেষ, অথচ শেখ হাসিনা জানিয়েছেন ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে অন্তত 125টি সংসদীয় আসনে দলের সাংগঠনিক পুনর্গঠন চলছে। আওয়ামী লীগ যদি সত্যি মৃত হয়, তাহলে মৃত আওয়ামী লীগকে নিয়ে এত আতঙ্ক কেন সরকারের, বলেন তো? জুলাই সন্ত্রাসীদের এত ভয় কেন? শেখ হাসিনা যদি বাংলাদেশের রাজনীতিকে বা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে থাকেন, তাহলে তাকে ফেরানোর জন্য এত কূটনৈতিক চিঠি কেন? তাকে নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের এত টানাপোড়েন কেন? তার একটি সাক্ষাৎকার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেশি বিদেশি গণমাধ্যম এত আলোড়ন ওঠে কেন? রাজনীতির একটি সহজ নিয়ম আছে, মৃত শক্তিকে কেউ ভয় পায় না। যে শক্তির ফিরে আসার সম্ভাবনা আছে, ভয় তাকেই পাওয়া হয়। এখন বাংলাদেশের সাধারণ মানুষের অভিজ্ঞতার দিকেও আমরা তাকাই চলুন একটু। 2024 সালের জুলাই আগস্টের পর শেখ হাসিনাবিহীন বাংলাদেশ মানুষ খুব কাছ থেকে দেখছে। মানুষ দেখছে রাষ্ট্রীয় কর্তৃত্বের অবক্ষয়, মবের শাসন, রাজনৈতিক প্রতিহিংসা, বিনিয়োগে অনিশ্চয়তা, আইন শৃঙ্খলার চরম অবনতি, ধর্ষণ, সমাজের প্রতিটি স্তরে নিরাপত্তাহীনতা। আর দেখছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে লাখ লাখ মানুষকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে এবং একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হাত বদল ঘটিয়েও দেশে স্থিতিশীলতা ফেরানো যাচ্ছে না। এই বাস্তবতার মধ্যেই মানুষের মুখে একটি বাক্য ক্রমেই শক্তিশালী হয়ে গেছে, তাহলে আগেই ভালো ছিলাম। এটি শুধু শেখ হাসিনার সমর্থকদের স্লোগান নয়, এটি বর্তমানের বাংলাদেশের সঙ্গে অতীতের তুলনা থেকে তৈরি হওয়া সামাজিক উপলব্ধি, মানুষের ভেতরকার অভিজ্ঞতা। মানুষ যখন দেখে সরকার পরিবর্তনের নামে তাদের জীবন সহজ হওয়ার বদলে আরো অনিশ্চিত হয়ে গেছে, তখন তারা পুরনো সময়কে নতুন করে মূল্যায়ন করে। শেখ হাসিনার ডিসেম্বরে প্রত্যাবর্তনের ঘোষণা তাই শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি ফেরার সংবাদ নয়, এটি গত 2 বছরের রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে একটি সরাসরি চ্যালেঞ্জ। যাকে নতুন বন্দোবস্ত বলছে, শেখ হাসিনা সেটিকে ভেঙে দিচ্ছেন। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা, তার নিরাপত্তা কে নিশ্চিত করবে, তিনি কোন আদালতে আত্মসমর্পণ করবেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কি প্রতিক্রিয়া দেখাবেন, এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকার তাকে স্বেচ্ছায় ফেরার বৈধ কাগজ দেবে কিনা। তারেক সরকার কি শেখ হাসিনার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করবে, নাকি তারা ভারতের কাছে প্রত্যর্পণের চিঠি পাঠাতে থাকবে? কিন্তু শেখ হাসিনা যেন নিজের ইচ্ছায় দেশে ফিরে তাদের রাজনৈতিক বয়ান ভেঙে দিতে না পারেন, সেজন্য পাসপোর্ট এবং ভ্রমণ নথির পথ বন্ধ রাখবে তারেক রহমান? রেখেছে তো। আর যদি একজন মানুষ প্রকাশ্যে বলেন আমি ডিসেম্বরে দেশে ফিরবো, আমি আদালতে আত্মসমর্পণ করব, তারপরও সরকার তাকে ফেরার নথি না দিয়ে কেবল বন্দি প্রত্যর্পণের দাবি জানায়, তাহলে বুঝতে হবে বিষয়টি বিচার নয়, বিষয়টি রাজনৈতিক দৃশ্য নির্মাণ, বয়ান নির্মাণ, ন্যারেটিভ নির্মাণ। তারা শেখ হাসিনার প্রত্যাবর্তন চায় না, তারা চায় শেখ হাসিনার অপমানজনক হস্তান্তরের ছবি, যে ছবি দিয়ে তারা বহুকাল রাজনীতি করতে পারবে। কিন্তু ইতিহাসের সমস্যা হলো, ইতিহাস সবসময় শাসকের লেখা চিত্রনাট্য মেনে চলে না। শেখ হাসিনা ডিসেম্বরে সময় দিয়েছেন, এখন
এখন পরীক্ষায় তিনি একা নন, পরীক্ষায় বাংলাদেশের সরকার, বিচার ব্যবস্থা, নিরাপত্তা প্রতিষ্ঠান এবং সেই সব রাজনৈতিক শক্তি যারা গত 2 বছর ধরে বলে এসেছে শেখ হাসিনা শেষ, আওয়ামী লীগ মৃত এবং বাংলাদেশ তার অধ্যায় অতিক্রম করেছে। ডিসেম্বর তো খুব বেশি দূরে নাই। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা শেখ হাসিনা জানেন, কিন্তু তার সঙ্গে ফিরে আসবে গত 2 বছরের প্রতিটি ব্যর্থতার হিসাব, প্রতিটি রাজনৈতিক প্রতারণার প্রশ্ন এবং সেই অস্বস্তিকর জনমত আগেই ভালো ছিলাম। এই মুহূর্তে শেখ হাসিনার এই যে ফিরে আসার ঘোষণা, একেবারে সময় দিয়ে ডিসেম্বরে ফিরে আসার ঘোষণা, নেতাকর্মী সহ ফিরে আসার ঘোষণা বহু প্রশ্নের জন্ম দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো তারেক রহমান কি সত্যি শেখ হাসিনাকে দেশে ফেরাতে চান কিনা, নাকি তারা সবচেয়ে বেশি ভয় পায় সেই মুহূর্তটিকে যখন শেখ হাসিনা নিজেই বিমানে উঠে ঢাকায় নামবেন এবং বাংলাদেশের মানুষের সামনে দাঁড়িয়ে বলবেন আমি ফিরে এসেছি। দেখা যাক, ডিসেম্বর খুব বেশি দূরে নয়, ডিসেম্বর আসছে। ভালো থাকবেন সবাই।